লাস্ট অগাস্টের 5 তারিখ প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পালিয়ে গেছেন এবং এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু পার করেছি এবং করছি এখনো পর্যন্ত যেটা ইতিহাসের গাথায় নজিরবিহীন আর কি। এবং এই আপনি যদি ওয়ার্ল্ড হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন টাইমে যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে তখন এই ধরনের অরাজকতা কি ছাড়াও এর চেয়ে আরও বেশি অনেক কিছু অনেক দিন পর্যন্ত চলতে থাকে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একটা মব এসে যাচ্ছে তাই করবে এবং আইন নিজের হাতে তুলে দিবে, এটা না। কিন্তু আমাদেরকে এই কনটেক্সটটাও ভাবতে হবে যে আমরা কী পরিস্থিতির মধ্যে আছি। এখন আপনি বললেন ব্যর্থতা, ঠিক আছে ফাইন, আমি ধরে নিলাম যে আপনার কথা অনুযায়ী যে ব্যর্থতা, কিন্তু কথা হচ্ছে যে আপনার তো বুঝতে হবে যে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন কেন ধরেন পুলিশ এখানে অ্যাকশন নিতে পারছে না ঠিকঠাক মতো, বা পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর কেন আপনি, আমি বলবো না ইন্টারেস্ট নেই, বাট এক ধরনের ভয় ভীতি তো আছে। দেখা যাচ্ছে সত্যি কথা বলতে উই ওয়ান্ট টু অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, এরা অনেকেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন পলিটিক্যাল শক্তির সাথে জড়িত, যখন ধরবেন তখনই ফোনটা আসবে, তো এই ধরনের একটা জায়গার মধ্যে তো বিরাজ করছে। এটা সত্য কথা, এটা নিয়ে কোনো মানে আমরা লুকাচুপি না করলেও চলবে আর কি। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সো এরকম একটা অবস্থায় কী ধরনের নজির করা যাবে, কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে, এটা বিভিন্ন রকম ওপিনিয়ন থাকতে পারে। আমি একটা জায়গায় ডিফার করবো, আপনি যে বললেন ধরা হচ্ছে না, এটা কিন্তু ঠিক না, বিভিন্ন জায়গায় ধরা হচ্ছে। হ্যাঁ, হয়তো সরকার আরও বেশি হতে পারতো, কিন্তু হয়তো এটা আমরা দেখছি না, কিন্তু ধরা যে হচ্ছে না তা না, সরকার বারবার কিন্তু চেষ্টা করছে। যে আপনি বললেন সাথে সাথেই বিবৃতি দেওয়া, মানে সাথে সাথে খোঁজ নেওয়া হচ্ছে যে এটা কীভাবে হলো, কেন হলো। কারণ যে যত কিছুই হোক এভাবে পাবলিক এরকমভাবে মবের আন্ডারে পড়ে তো আপনি এটাকে ওনাকে অ্যাকচুয়াল যে লিগাল সিস্টেমের মধ্যে দিয়ে যে ওনার বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিবে যে আমাদের আদালত, সেটা তো এই মবের জন্য অনেক সময় অনেকটুকু করতে পারে না, কারণ এখানে অন্য একটা কাহিনী চলে আসে। সো আমরা এটাকে সরকারের পক্ষ থেকে সরকার এটাকে যথেষ্ট পরিমাণ কন্ডেম করছে, কিন্তু মানে এটা যতটা বলা সহজ, এটা আসলে ব্যাপারটা হয়তো অত সহজ না। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু। 15 বছর তো একটা মানে আইন শৃঙ্খলা বাহিনীকে কীভাবে ব্যবহার করা হয়েছে এটা আমরা দেখেছি না। আপনি মনে করেন 10 মাসের মধ্যে এই 15 বছরের প্র্যাকটিস চলে যাবে? মানে এটা তো ভাবাটাই আমার কাছে মনে হয় একটু কি বলবো, সরলতা। রিয়ালিটি ইজ রিয়ালিটি। সো আমার মানে এই প্র্যাকটিসটার থেকে তো বের করতে হবে। আপনি এভাবে চিন্তা করেন না, একটা পুলিশ যেই পরিমাণ বেতন পেত তার চেয়ে পরিমাণ মানে কোট আনকোট ঘুষ কতটুকু পেত, তাই না? তো এখন তো এটার একটা ব্যালেন্স আসছে। সো তাকে তার কতটুক মনোবল আসছে যে সে সকালবেলা অফিসে যাবে। সো এখানে আমি বলছি ওইটার জন্যই বললাম যে ব্যাপারটা সিম্পলিফাই করা যায়, করতে চাইলে সরলীকরণ করতে পারেন, কিন্তু ব্যাপারটা আসলে এতটা সরল না।